আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, জোয়ারের পানিতে তো ৩ থেকে ৫ ফুট উচ্চতায় ওঠায় অনেক এলাকা প্লাবিত হয়েছে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আবহাওয়া অফিস জানিয়েছে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি সারা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে এই মৌসুমের জেলা আবহাওয়া অফিস জানিয়েছে। এই পরিস্থিতিতে নোয়াখালী জেলা শহর মাইজদি সহ আশপাশের বিভিন্ন উপজেলাতেই আসলে পানি উঠে গেছে এবং বাসাবাড়ি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক দোকানপাটের সামনে পানি উঠে আছে। বিশেষ করে সরকারি যেই অফিস আদালত সেগুলোর সামনেও পানি আছে। বৃষ্টি এখনও হচ্ছে, টানা বৃষ্টি একেবারে সকাল থেকে। জেলাবাসীর মধ্যে বিশেষ করে শহরে যারা রয়েছেন তাদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছেন, কেননা আমরা জানি সামান্য বৃষ্টিতেই নোয়াখালী জেলা শহর জলমগ্ন হয়ে যায়। জলবদ্ধতা সমস্যা এই শহরের দীর্ঘদিনের সংকট এবং গত বছর এই দিনে স্মরণকালের ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতা যেহেতু এই শহরের মানুষ প্রত্যক্ষ করেছে, ফলে এবারের এমন আকস্মিক বৃষ্টিতে, বর্ষার শুরুতে এই বৃষ্টিতে সামনে কি দুর্ভোগ অপেক্ষা করছে মানুষ সেই চিন্তায় উদ্গ্রীব হয়ে আছে। অন্যদিকে জেলার উপকূলীয় ৩ উপজেলা হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জে ইতোমধ্যে ব্যাপক এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং এসব এলাকাতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। বিশেষ করে নিঝুম দ্বীপ, হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, সেখানে চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় পুরো দ্বীপ এলাকায় প্রায় পানিতে নিমজ্জিত হয়েছে। দ্বীপের নামার বাজার, বন্দর টিলা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে পানি উঠেনি এবং এই পানি উঠে যাওয়ার কারণে মানুষের স্বাভাবিক জীবন আচরণ, চলাফেরা এবং যেই কর্মকাণ্ড রয়েছে সব কিছু প্রায় স্থবির হয়ে পড়েছে। এবং গতকাল আমরা দেখেছি যে নিঝুম দ্বীপের বন বিভাগে একটি হরিণ রয়েছে, সেই হরিণটিও আশ্রয়ের খোঁজে উঁচু জায়গার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে দেখা গেছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া হাতিয়াতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একটি সিমেন্ট এবং রডবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। যদিও এই ট্রলার ডুবিতে কেউ নিখোঁজ কিংবা হতাহতের খবর আমরা পাইনি। প্রশাসন বলছে এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এক ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং বৈরী আবহাওয়ার মধ্যে মূলত মালামাল নিয়ে ট্রলারটি যাত্রা করার কারণেই আসলে হাতিয়ার চানন্দি নামক এলাকাতে মেঘনা নদীতে উত্তাল ঢেউ এবং প্রচণ্ড বাতাসের কবলে পড়ে ট্রলারটি গতকাল ডুবে যায় বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া হাতিয়ার নলচিরা, আফাজিয়া, চেয়ারম্যান ঘাট থেকে শুরু করে প্রত্যেকটি এলাকাতেই আসলে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে চেয়ারম্যান ঘাটে একেবারে পাশের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো একেবারেই লণ্ডভণ্ড হয়ে গেছে। একই অবস্থা নলচিরা ঘাটের, সেখানে ঘাটে যেসব দোকানপাট রয়েছে, অস্থায়ী দোকানপাট, টংঘর, সবগুলো একেবারেই লণ্ডভণ্ড হয়ে গেছে এবং কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে হাতিয়ার মানুষ এটা এখনই নিশ্চিত বলতে পারছে না। গত ৩ দিন থেকে হাতিয়ায় সব ধরনের নৌ পারাপার বন্ধ রয়েছে, ফলে দুপাশে অপেক্ষমান যাত্রীর সংখ্যা বেড়েই চলছে। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।